মাই নিউ ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। তো আমরা সবাই বেরিয়েছি এখন ঘুরতে, আর এখানটা বুনো রেডি হয়ে গেছে। ঘুরতে যাবি তো? হ্যালো গাইস, তোমরা কেমন আছো? চলো তাহলে এখন যাওয়া যাক ঘুরতে। দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে রয়েছে, মানে মানুষ হাঁটার ওইটুকুনো জায়গা নেই, এতটাই ভিড়। আর এক সাইড থেকে বাইক যাচ্ছে, এক সাইড থেকে গাড়ি যাচ্ছে, এতই ভিড় হয়ে রয়েছে, মানে হাঁটা যাচ্ছিল না। সেই মধ্যে আমরা হেঁটে যাচ্ছি, আর সামনে আমার মার বুনু যাচ্ছে, আর পেছন দিক থেকে আমি যাচ্ছি হেঁটে। দেখো গাইস, চার্চটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। লাইটিং ফাইটিং খুব সুন্দর হয়েছে। আর আমার মা সামনে গিয়ে আমাকে বলছে যে সবাইকে দেখা চার্চটা কেমন হয়েছে। তো তোমরাও বলো তোমাদের কেমন লাগলো। আর এটা হচ্ছে কেষ্টপুরে, খুব সুন্দর সাজিয়েছে। আজকে রাতে তোমরা দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। এখন সবাই শুরু হলো, এখন চলো। এই দেখো গাইস, চার্চের পাশে ক্রিসমাস ট্রি ছিল, তারপরে সবাই ওখানটা ফটো তুলছিল। তো আমরা এগিয়ে গেছে, আর আমার বোন দেখবে এখন পোজ দেবে, একদম চিজ দিয়ে দিল হেসে। তারপর আমরা এগোলাম। তা আমি বলছিলাম চলো চার্চে ঢোকা যাক। তো মা বলে চলো এগিয়ে দেখি, ওখানটা আরও কিছু সাজিয়েছে। তো যাচ্ছিলাম, আর এখানটা এত ভিড় যে ঢোকাই যাচ্ছিল না। আমার মাকে তো আমি হারিয়ে ফেলেছি, তোমরা লাস্ট থেকে দেখবে যে আমি মা করছি, আমার মা কোথায় গেল। তো এখানটাই সোজা যাচ্ছি। ওখানটা একটা বড় ক্রিসমাস ট্রি, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, বড় ক্রিসমাস ট্রি গ্রিন কালারের তো লাগিয়ে রেখেছে। আর ওই সাইডে একটা স্নো হাউস করে রেখেছে, ওখানটাতে আমি ঢুকতেই পারছিলাম না, খুব কষ্ট করে ওখানে ঢুকেছি। প্রচুর প্রচুর ভিড় ছিল ওখানটায়। তারপরে এখান থেকে আমি আমার মাকে খুঁজে পাচ্ছিলাম না গাইস। এই দেখো আমার মোমবাতি, তারপরে ধূপকাঠিও চালাচ্ছে। মা কোথায়? এই দেখো। তো আমি আবার মাকে ওই সাইডে খুঁজতে গেছিলাম। তো এই সাইডে এসে দেখছি মা কোথায় গেল। তারপরে মা দেখি বুনুকে কোলে নিয়ে আসছে ওই দিক থেকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো ওই যে মা বুনুকে কোলে নিয়ে আসছে, আর মা বলছে কি তোরা কোথায় ছিল, আমি তোদের খুঁজে পাচ্ছিলাম না। তো যে ক্রিসমাস হাউসে দেখছিলে স্নোফলে, মা ওখানে দাঁড়িয়েছিল, বলছিল নাকি ওখানটায় ফাঁকা ছিল নাকি হালকা হালকা, তো ওখানে তোদের ভিডিও করার জন্য ভালো হতো। তো দাঁড়িয়েছিল, তাই জন্য আমরা আবার আসলাম। আর এখানটা ভালো করে তোমরা দেখাচ্ছে ক্রিসমাসে। আর ওই যে সান্টা ক্লজ বসে রয়েছে সবার জন্য গিফট নিয়ে।
বেরিয়ে পড়েছি, চলো আবার যাই। এত ভিড়ে কথা বলা যাচ্ছিল না, এখন তো এখানে কম লোক আছে। ওই দেখো তো গাইস, দেখো কি সুন্দর গাছগুলোতে লাইটিং দিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর ওখানটা আবার অনেকে ফটোও তুলেছিল, তো আমরাও কয়েকটা তুলে নিয়েছিলাম। তারপরে যাচ্ছিলাম, তো হট করে আমাদের দেখা হয়ে গেল মিষ্টিদের সঙ্গে। তো ওখানটা আমরা মানে প্রথমে আমি জানিনি, তো হট করে বুড়োকার দাঁড়িয়ে আছে, বললো ওই দেখ দিদি মিষ্টি। তো আমিও দেখতে পেয়েছি, তখন রাত্রি গেছে ওনাদের কাছে। তো ওখানটায় গিয়ে তোমরা এই দেখো দেখতেই পাবে একটু পরে। এই দেখো মিষ্টিটা ওখানে দাঁড়িয়ে আছে, তারপরে আমরা দৌড়ে গেছি, গিয়ে ওটা হাই করলাম, কথা বললাম মিষ্টির সঙ্গে। ওরা খুব ভালো, কি সুন্দর ফ্যামিলি, খুব হাসি খুশি ফ্যামিলি। তো আমরা গিয়ে অনেক ফটো তুলেছি, কথা বলেছি। আমি আবার বললাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটু হাই করে দিতে, তো ওনারা সবাই হাইও করে দিয়েছিল। খুব ভালো ছিল আঙ্কেল আন্টি, আর মিষ্টি খুব খুব কিউট দেখতে। তারপর আমরা চার্চ থেকে চলে গেছিলাম মেলায়। ওখানটায় গিয়ে আমরা একটু মেলাটা ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পরে অনেক কিছু দেখলাম। তারপরে একটা দোকানে গেছিলাম ক্লিপ দেখতে, ব্যাগ ফ্যাগ অনেক কিছু ছিল, তার কিছু কেনা হয়নি। তারপরে এখানটায় আমার বুড়ো এখন চড়ছে, হাই বলে দিল, তা ওখানে চড়ছে। আর বারবার বলছে দিদি বাই টাটা, আমি যাচ্ছি ঘুরতে। বলছি কোথায় যাচ্ছিস, বলে আমি এখন যাচ্ছি পাহাড়ে ঘুরতে গাড়ি নিয়ে। তো ওখানে ঘুরছিল, আর বাবা বলছে কি ট্রেন গাড়ি চলবে, আমি বলছি আমি আর চড়বো না। তো আজকে এই মেলাটা নতুন বসেছিল বলে অনেক দোকান বন্ধও ছিল, তারপরে হচ্ছে অনেক জিনিস ওঠেও নি। তারপরে আমার বোনুকে এই গাড়িটা চড়িয়ে দিয়ে আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম, আর কিছু চড়িনি। তারপরে বেরিয়ে গিয়ে মেলার পাশ থেকে এই রাস্তাতে যাচ্ছিলো, তো আমরা এই রাস্তাতে গেছিলাম। তো এই রাস্তায় খুব সুন্দর সাজিয়েছিল, অনেকে বাড়ির সামনে ছোট একটা সান্টা ক্লজ হাউস বানিয়েছিল, আর খুব সুন্দর মানে স্নোফলের মতন থিম করেছিল। তোমরা এই দেখো দেখতেই পাচ্ছ, তারাও তো আগে গিয়ে দেখতে হবে। এই দেখো কি সুন্দর একটা ছোট্ট সান্টা ক্লজের হাউস বানিয়েছে, আমি বারবার তোতলে যাচ্ছি। তো দেখো কি সুন্দর লাগছে। এই গাইস যখন এসেছিলাম রাস্তা পুরো ভিড় অন্ধকার অন্ধ, আর এখন এত ফাঁকা, পুরো রাস্তায় পুরো ফাঁকা ফাঁকা, লোকজন নেই। তো এই যীশু খ্রিস্টের বাড়িটি আমার বান্ধবীর বাড়ির পাশে করা হয়েছিল। ওরা খ্রিস্টান, ওরা প্রত্যেক বছর এরমভাবে খুব সুন্দর করে সাজিয়ে রাখে। তো আমাদের প্রত্যেক বছর বলে আসতে, তো আমাদের আসা হয় না। তো এই বছর আমরা বেরিয়েছিলাম ঘুরতে, তো হট করে ওদের সঙ্গে দেখা হয়ে যায়। তো আন্টি বলছিল চলো চলো আমাদের বাড়ি যেতেই হবে, প্রত্যেক বছর তোমাদেরকে তাকি তোমরা আসো না, তার জন্য গেছিলাম। তো এই যে সাজিয়েছে, আর এই পাশে একটা বড় ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে সাজায় প্রত্যেক বছরই, কিন্তু যাওয়া না। তো এই বছর এসেছি, তো খুব সুন্দর লাগে। তো এই সান্টা ক্লজের হাউসের পাশে একটা কুকুর ঘুমাচ্ছিল, ও আরামসে ঘুমিয়ে রয়েছে সান্টা ক্লজের বাড়ির পাশে। এখানে এটা একটা স্নোফল মতন করে রেখেছে, এটা খুব উপরেও স্নোফল রয়েছে। আর এই যে সান্টা ক্লজ, এই যে আর একটা সান্টা ক্লজ এখানে বসে রয়েছে। সবাই মানে রাস্তার পাশে এরকম করে ছোট্ট ছোট একটা সান্টা ক্লজের হাউস মতন করে রেখেছে। আর এই দেখো
ও ওর মতন আরামসে ঘুমিয়ে রয়েছে। আমরা ফোনে ক্যামেরাটা করেছি, ও বলছে পাত্তাই দিল না আমাকে, আমার মতন ঘুমাতে যাও। গাইস এই দেখো কত বড় সান্টা ক্লজ এখানে দাঁড়িয়ে আছে গিফট নিয়ে। তোমরা কি গিফট নিতে চাও? তাহলে চলে আসো সান্টা ক্লজের কাছ থেকে, এখানে বসে আছে, তোমাদের গিফট দিয়ে দেবে।